আইপিএল এই মুহূর্তে খুব জমে উঠেছে। আইপিএল প্রায় 11টা করে খেলা হয়ে গেছে। 4টে দলে মোটামুটি উঠে চলে এসছে। কালকে তো ব্যাঙ্গালোর সঙ্গে খেলা ছিল, ব্যাঙ্গালোর মুম্বাই। তো ব্যাঙ্গালোর মুম্বাই খেলাটা কিন্তু খুবই ভালো হয়েছে। প্রায় শেষ বল পর্যন্ত ওয়েট করেছিল। এমনকি কেউ বলতে পারবে না যে কে জিতবে আর কি। জেকব বেথেল আর কুনাল পান্ডিয়ার মধ্যে একটা ভালো ম্যাচ জমে উঠেছিল। 100 রান পর্যন্ত নিয়ে গেছিল। জেকব বেথেল যেভাবে খেলে, যে টি-20 ভাবে যে খেলে, সেই রান কিন্তু তার ব্যাট থেকে আসছিল না। এমনকি যখন আউটও হয় তখন 27 বলে 27 রান করে আউট হয়েছে। আর এটা টি-20 খেলা নয়। তো সেই হিসাবে কিন্তু রান রেট প্রায় 10-11 পর্যন্ত চলে গেছিল নেট রান রেটে। কুণাল পান্ডে একদিকে ছিল ঠিকই, 42 বলে 75 রান পর্যন্ত করে গেছে। তো ওর জন্যই ম্যাচটা অনেকটা বেরিয়ে এসেছে, তা না হলে সেটা সম্ভব ছিল না। কারণ লাস্টে যেহেতু রোমিও সেপার যেভাবে খেলেছে, 11 বলে 4 রান না 5 রান সামথিং কিছু করেছে একটা, তো ও পুরো ডুবিয়ে দিয়ে চলে গেছিল। কারণ যেভাবে ওকে নিয়েছে আরসিবি, কিন্তু সেভাবে ম্যাচ খেলতেই পারলো না। তো যাই হোক, ম্যাচটা কিন্তু 100% মুম্বাই হাতেই ছিল শেষ পর্যন্ত। মানে লাস্ট ওভার পর্যন্ত এলো, সেই বল করতে গিয়ে কিন্তু হোঁচট খেলো। আর এদিকে তারপরে 4টে-5টা ওয়াইড, নো বল। তারপরে আবার উইকেট পেয়েছে ঠিকই, কিন্তু তারপরেও ভুবনেশ্বর কুমার যে বলটা বল করেছিল ভুবনেশ্বর কুমারকে, সেই বলটা কিন্তু 6 হয়ে গেছে। কারণ কলকাতা, আমি প্রথম থেকে বলে এসেছি, কলকাতা খেলা দেখা মানে রেজাল্ট আগেই জেনে যাওয়া। তো কিন্তু এখন এই মুহূর্তে পরপর যে 3টে ম্যাচ হলো, 3টে ম্যাচে কিন্তু, বা 4টে ম্যাচই বলা যেতে পারে, সেই ম্যাচে কিন্তু দিল্লি, লাস্ট ম্যাচেও দিল্লি কিন্তু হারিয়েছে। দুদিন আগে যে দিল্লির সঙ্গে খেলা ছিল, সেই ম্যাচে তো দিল্লিকে তো মানে 14 ওভারই খেলা শেষ করে দিয়েছিল। আর সেটা হচ্ছে ফিল এলেন। এলেনের সব থেকে রান 45 বলে 100 রান করে দিয়েছে। 140-42 রানের মধ্যে ওই 100 রান করে দিয়েছে, সেটা 14 ওভারেই শেষ করে দিয়েছে খেলাটা। তো এখান থেকে যদি কলকাতাকে ম্যাচ জিততে হয়, তাহলে ক্যামেরন গ্রিন, এলেন, এদের রান করাটা খুবই জরুরি। তারপর তো বোলিংয়ে আছেই, নারিন আছে, বরুণ আছে। তো এদের যে বোলিং প্লাস হচ্ছে ব্যাটিং সাইডটা হচ্ছে, আর খেলা আছে যেহেতু 4টে, তো 4টে খেলার মধ্যে 4টেতে জিততেই হবে। এর তাছাড়া কোনো উপায় নাই কলকাতার হাতে। ফলে 17 পয়েন্ট, মানে সব যদি ম্যাচ জেতে কলকাতা এই মুহূর্তে, তাহলে 17 পয়েন্ট হবে। তো সেটাও যাওয়ার চান্স থাকে যদি সব ম্যাচগুলো জেতে কলকাতায়, তবে কিন্তু যেতে পারবে। কারণ সব থেকে বড় দল মুম্বাই। মুম্বাই এভাবে যে বেরিয়ে যাবে অনেক আগে, সেটাও বুঝতে পারিনি। হয়তো মিডিয়াম থেকে বোঝা গেল যে আজ এবছর খেলাটা এইভাবেই চলছে কলকাতা মুম্বাইয়ের সঙ্গে প্রায়। আর লখনৌ, লখনৌ কিন্তু 2026 আইপিএল থেকে কিন্তু বেরিয়ে গেল। ব্যাঙ্গালোর আর মুম্বাই, যেহেতু মুম্বাই যে রান করেছিল 166 রান, তো রানটা তো বেশি ছিলই না। কিন্তু যেভাবে পিচ ছিল, তো সেই পিচের মধ্যে রানটা খুব একটা খারাপ ছিল না। উইকেট ফেলেই দিয়েছিল, প্রায় 8 উইকেট পড়ে গেছিল ব্যাঙ্গালোরেরও। এমনকি বিরাট কোহলি রান, আগের ম্যাচেও রান পায়নি, কালকে কিন্তু রান পায়নি। রজত পাটিদার সেও রান পায়নি। অতএব কিন্তু 30 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায় ব্যাঙ্গালোরের। অনেকটাই চাপ পড়ে গেছিল ব্যাঙ্গালোরের ক্ষেত্রে এই মুহূর্তে। তারপরে আস্তে আস্তে যে রানটা নিয়ে যায়, সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া। তো এই মুহূর্তে যা স্টেজ পারফরমেন্স আছে টি-20 আইপিএলে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর 14 পয়েন্ট পেয়ে আছে গতকালকে, পাঞ্জাব আছে 13 পয়েন্টে, হায়দ্রাবাদ আছে 14 পয়েন্ট, আর এদিকে হচ্ছে গুজরাট আছে 14 পয়েন্ট। তার নিচে